তোমার আজকে পাওয়ার আছে, অহংকার করিও না, কারণ সেকেন্ড লাগে না জীবন পরিবর্তন হতে, দিন রাত হতে সেকেন্ডও লাগে না, কোটিপতি ফকির হতে সেকেন্ডও লাগে না। তুমি অহংকার করিও না, কারণ আল্লাহ যখন চাই সেটাই হয়ে যাবে। সুতরাং নম্র হয়ে চলো, ভদ্র হয়ে চলো, আল্লাহ তোমার জীবনের মধ্যে শান্তি বাড়াই দিবে, নিয়ামত বাড়াই দিবে। আর আজকে যদি অহংকার করে কাউকে তুমি আন্ডার এস্টিমেট করো, কালকে হয়তো তার দরকার তোমার হতে পারে। তাই কারোর সাথে খারাপ ব্যবহার করিও না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাকে কখন কাজে লাগে বলাও যায় না, ভাই বলেন না, ঠিক কিনা? এক একজনকে এক এক সময় কাজে লাগতে পারে কি পারে না? এবার সে ভাইগুলো আসলেন কোথায়? জোরে বলেন কোথায়? কি নেওয়ার জন্য? জোরে বলেন কি নেওয়ার জন্য? খাবার। এবার খাবারের দায়িত্বে আছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। এবার ইউসুফ নবী যখন খবর পেলেন যে অমুক গ্রাম থেকে এসেছে, উনি তো জানে ওই গ্রামে কে আছে কে নাই, উনি চিনতে পারলেন যে ওনার ভাইয়েরা সাহায্যের জন্য এসেছেন। সুবহানাল্লাহ। তো যে দিন ফেলে দিয়েছিল ভাইয়া, সেই দিন তো ইউসুফ নবী দুর্বল ছিল, আজকে তো ক্ষমতার ক্ষমতা। ওই দিন তো একা ছিল, আজকে তো মানুষ আর মানুষ। ইউসুফ নবী যদি একবার বলে অ্যারেস্ট করো, সবাই চলে আসবে বন্দী করার জন্য। ক্ষমতা ওনার হাতে, পাওয়ার ওনার হাতে, সবকিছু ওনার হাতে। এবার সেই জায়গায় আপনি আমি থাকলে কি আর করতাম সেটা তার বলার দরকার নাই। ওই বাইগুলাকে ফাইলে তো টমেটো চাটনি বানাই ফেলতাম, এমন মার দিতাম। কিন্তু উনি তো সাধারণ মানুষ নয়, উনি তো আল্লাহর নবী, উনি তো আল্লাহর পছন্দের, উনি তো আল্লাহর প্রিয়। আর আল্লাহর প্রিয়দের চিন্তায় হয় ভিন্ন, আল্লাহর প্রিয়দের স্বভাবেই হয় ভিন্ন, আল্লাহর প্রিয়দের সমস্ত কাজকর্ম হয় ভিন্ন। যখন ইউসুফ নবী বুঝতে পারলেন এই সেই ভাইয়েরা, ইউসুফ নবী ওনাদেরকে বুঝতেই দেননি যে উনি চিনতে পেরেছেন। সুবহানাল্লাহ। এবার রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী যতটুক সাহায্য করার আগে রাজকীয়ভাবে ওনাদেরকে মেহমানদারি করেছেন। ইউসুফ নবী রাজকীয়ভাবে মেহমানদারি করেছেন কাদেরকে? কোন ভাই? যারা ওনাকে কি করতে চেয়েছে। তার মানে কি দাঁড়ালো? আল্লাহর প্রিয় বান্দাদের অভ্যাস যে তোমার শত্রুতামি করবে, তুমি তার শত্রুতামি করিও না। যদি রবের দয়া তুমি আশা করো, যে তোমার ক্ষতি চায় তার ক্ষতি তুমি করিও না। যে তোমাকে হত্যা করতে চায় তাকে তুমি হত্যা করতে যেও না, কারণ এটা রব পছন্দ করে না। ইউসুফ নবী বলে জগৎ যাই মনে করার করুক, আমি সেটাই করব যেটাতে আমার রব্বুল আলামিন খুশি হবে, সন্তুষ্ট হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারো উপর জুলুম করে না, যা পায় তা আমাদের নিজের কামাই। এবার আসেন, দ্রব্য মূল্যের দাম কমতেছে না বাড়তেছে? ভাই জোরে বলেন না। কোন জিনিসের দাম বাড়ে? যেটা বাজারে শর্ট, যেটা বাজারে, ভাই জোরে বলেন, যেটা বাজারে, বাজারে যা আসে তা কোত্থেকে আসে? দান কোত্থেকে আসে? মাটি থেকে। বলেন দান কোত্থেকে আসে? আলু কোন জায়গার থেকে আসে? গম কোন জায়গার থেকে আসে? পেঁয়াজ কোন জায়গার থেকে আছে? এই মাটিটা দিয়েছেন কে? এগুলো ওটার হুকুম দিয়েছেন কে? আল্লাহ তো সব দিয়েছেন, চাষ করতেছি না, দোষ তো আমাদের। এক দোষ। দ্বিতীয় নম্বর, পর্যাপ্ত থাকার পরও দাম বাড়ার জন্য আমি প্ল্যানিং করে বাজারে না ছেড়ে গুদামে রেখে দিয়েছি, আমি রেখেছি, ভুগতেছে সবাই। তাহলে আমার কারণে আপনি সাজা পাচ্ছেন, আপনার কারণে আমি সাজা পাচ্ছি। আল্লাহ তাআলা বলে যে যতটুকু পেঁয়াজ দরকার আমি দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলতে হবে। যতটুকু পেঁয়াজ দরকার আমি দিয়ে দিছি, যতটুকু দানের দরকার আমি দিয়ে দিছি। এবার সত্যি করে একটা কথা বলেন,